আগাও, তুমি যে কোনো একটা বিষয়ে আগাও, কারণ সিলেবাস এইভাবে তৈরি করা নেই। পৃথিবীর কোনো দেশে কোনো জায়গাতে এইরকম করে সিলেবাস সাজানো নেই যে একটি সিলেবাসের ভিতরেই মানুষ সমস্ত বিষয় খুঁজে পাবে, এরকম পৃথিবীতে কোনো বই নেই। একটি মাত্র কিতাব আছে, তার নাম পবিত্র আল কোরআন। আমি বলছি তাই নয়, আপনি নিজে যাচাই করে দেখবেন। আপনি মহা আকাশ সম্পর্কে জানতে চাইছেন, আপনি এর ভিতরে পাবেন। অর্থনৈতিক বিষয় আপনি জানতে চাইছেন, আপনি এর ভিতরে পাবেন। আপনি রাজনৈতিক বিষয় খুঁজছেন, এর ভিতরে আপনি পাবেন। পারিবারিক নীতির ব্যাপারে আপনার বিশেষ প্রয়োজন, আপনি এই কিতাবের ছত্র ছায়াতে আসুন, ইনশাআল্লাহ আপনার সমস্যা মিটে যাবে। আজকে বড় আনন্দিত যে আন্দোলবেড়িয়া গ্রামের মানুষ সুন্দর একটি প্রতিষ্ঠান করে দুজন পবিত্র কোরআনের হাফেজকে এখান থেকে বার করতে পেরেছেন। এর থেকে বড় পাওনা আর কিছু নেই। আর এই রকম মাদ্রাসাগুলি আছে বলি কিছু হাফেজ মাওলানা এদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। আর সরকারি ভাবে তো আপনারা দেখছেন কি অবস্থা চলছে। কিছুদিন আগে কলকাতার একজন খুব উচ্চ শিক্ষিত মানুষ, এই আজ থেকে 1 মাস আগে, আমি তখন ওমরাতে ছিলাম, উনি সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন যে সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে আরবি সিলেবাসটা তুলে দেওয়া হোক, কারণ না পশ্চিম বাংলাতে কোনো ভ্যাকান্সি নেই, আরবি এদেশে চলে না, বিদেশের ভাষা, এটা মাদ্রাসায় পড়িয়ে লাভ নেই। ঠিক রণকৌশল ভাবে কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা ভাবছি হয়তো অল্প কিছু টাকা পয়সা পাচ্ছি, এই জন্য ব্যাপার বুঝতে পারছি না বা এখন মালুম হচ্ছে না। আজ থেকে 10 বছর আগে সারা পশ্চিম বাংলায় যত মাদ্রাসা ছিল, হাই বা সিনিয়র, এই সমস্ত মাদ্রাসাগুলিতে মুসলিম শিক্ষক ছাড়া অন্য কোনো শিক্ষক নিয়োগ করা হতো না। আজকে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলিতে খোঁজ নিয়ে দেখুন, যদি 20টা শিক্ষক থাকে মাদ্রাসায়, 5 জন মুসলিম টিকে আছে, 15 জন অন্য লোক আছে। মানে আস্তে আস্তে আরবিটাকে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। তা আমি রাজনৈতিক নেতার এই বক্তব্যটা যখন শুনলাম, মনে মনে ভাবছি যে কেউ কিছু বলে না কেন। আমি তখন মক্কাতে আছি, তা কেউ কিছু বলছে না কেন? একে তো কিছু বলা দরকার। আমি বাড়ি চলে এসে আমি আস্তে আস্তে বলাটা শুরু করছি, যেটা বলতে হবে, মুসলিমদেরকে জানাতে হবে ব্যাপারটা কি। সত্যি কি আরবি বিদেশের ভাষা বলে এখানে মাদ্রাসায় পড়ানো যাবে না? আপনারা জানেন যে স্কুলে একটি সাবজেক্ট আছে, তার নাম সংস্কৃত, আছে না নেই? ওই কারা কারা জানেন? স্কুলে যারা পড়েন আছে তো? আছে। আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে, সারা ভারতবর্ষে, সারা পশ্চিম বাংলার, সারা মুর্শিদাবাদ জেলার একটা গ্রাম, একটা পরিবার, একটা ব্যক্তিকে আপনি প্রমাণ করে দেখান যে এই লোকটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে, একটাও নেই। সারা ভারতবর্ষের কোন অফিস আদালতে, কোন ডিপার্টমেন্টে সংস্কৃত ভাষায় কথোপকথন করে অফিসাররা নিজেরা, বা কাস্টমার, দোকানদার, অফিসের কর্মকর্তা এবং প্রয়োজনে যিনি যান, একজনকে আপনি প্রমাণ করুন যে সারা পশ্চিম বাংলাতে এই পরিবারটা সংস্কৃত ভাষায় সারাদিন কথা বলে, একটা পরিবার নেই। পৃথিবী এই ভাষাটা অন্য কোন দেশে চলে, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। কোন দেশে ভাষার অস্তিত্ব নেই। অথচ এই ভাষাটা নিয়ে একটা ছাত্র এমএ করছে,
একটা ছাত্র ডিগ্রি করছে, একটা ছাত্র স্কুলে পড়াশুনো করা হচ্ছে, এই ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হচ্ছে, মানে এই সাবজেক্টের উপরে মাস্টার রাখা হচ্ছে। কেন? অথচ আপনার হয়তো জানা আছে কি জানি না, সারা পৃথিবীতে 53টি মুসলিম কান্ট্রি আছে, সরকারিভাবে ঘোষিত মুসলিম দেশ কটি? 53টি। এর ভিতরে 23টি দেশ আছে যে দেশের মানুষ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে আরবিতে কথা বলে। কটি দেশে? 23টি দেশে আরবিতে কথা বলে মানুষ। এখন আমি ধরে নিলাম, আমি যুক্তি তর্কের খাতিরে ধরে নিলাম যে মুসলমানদের মাদ্রাসায় আরবি শিক্ষা তুলে দিতে হবে, এটা বিদেশের ভাষা। হ্যাঁ ঠিক আছে, বিদেশের ভাষা তুলে দিতে হবে, ঠিক আছে। পশ্চিম বাংলায় যা চাকরির অবস্থা, তাতে করে আমাদের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রবাসী বিভিন্ন কোম্পানিতে কাজে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। একটা ছেলে যদি আরবিকে এমএ করে, একটা ছেলে যদি আরবিকে যদি ডিগ্রি করে, তাহলে আমি বলবো পৃথিবী 23টা দেশে যে কোনো ডিপার্টমেন্টে ও চাকরি করার ক্ষমতা রাখে, যে কোনো দেশে। কিন্তু একটা ছেলে সংস্কৃত এমএ পাস করেছে, পৃথিবীর একটা কোনো দরজা তার জন্য খোলা নেই, সমস্ত দরজা বন্ধ। তার মানে এটা তুলে দিতে হবে, তার একটা কারণ হচ্ছে এই ভাষাটার উপরে চুলকানি আছে। তুমি সেটা বলো, তুমি সেটা বলো যে আমার একটু চুলকানি আছে এই ভাষাটা। বিদেশের ভাষা বলে আখ্যায়িত করার কি দরকার? বরং এখন বেশি করে আরবিতে যোগ দিতে হবে ছাত্রদের, কারণ নেতা মন্ত্রী তোমাদের টাকা বেশি দুবাইয়ের ব্যাংকে রাখতে হবে, কারণ দুবাইয়ে তো আরবি চলে, তোমাদেরই কাজে লাগবে। আলহামদুলিল্লাহ, আমি সেই কিতাব পবিত্র আল কোরআন থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আমি একটা করে বলবো, ভাঙাচুরো গলায়, অত বেশি চিল্লামিল্লি করব না। আর সত্যি কথা বলতে, আমি ওটার আগে শাইখুল হাদিস তিনি যে কথা বলেছেন, আসলে আমি অতটা জ্ঞানী লোক নয়, মানুষ যেটা ভাবে। আমি অল্প সামান্য জ্ঞানী মানুষ, তবে কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি ইনশাআল্লাহ, এবং হক কথাগুলো বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকেও আমি কিছু হক কথা বলবো, চরম হক কথা। যদিও আমাকে বলে দেওয়া হয়েছে আগে থেকেই, এইটা একটু বলবেন না, এটা একটু বলবেন, এটা থেকে একটু এড়িয়ে থাকবেন, এগুলো আমার মগজ ধোলাই করা হয়েছে। কিন্তু আমি কারোর ধোলাই শুনবো না, আমি আমার কথা বলবো ইনশাআল্লাহ, তাতে যা আছে আছে। কেন আপনি তো জানেন যে আমি এরকম বক্তব্য রাখি, তাহলে আমার আনাটাই ভুল হয়েছে আপনার। সব থেকে বড় কথা হচ্ছে এই। যাই হোক, আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইত্তেবায়ে রাসূল ও মুহাব্বতে রাসূল। মানে ইত্তেবা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি বিষয়ে আমার কথা হবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা যদি পায় বা পেতে যদি চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। কি বললাম বুঝলেন? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? বর্তমান মুর্শিদাবাদে, নদিয়াতে, মালদাতে, আর বাংলাদেশে তো আছে, কিছু লোক বার হয়েছে, তারা বলছে যে আমরা শুধুমাত্র কোরআন মানবো, আমরা হাদিস মানবো না। এরকম লোক আছে না? কিছু লোক সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তাদের দাবি আমরা শুধু কোরআন মানবো, আমরা হাদিস মানবো না। এ পাক্কা শয়তানের। নিজেকে আহলে কোরআন বলে দাবি করছে যে আমরা আহলে কোরআন, শুধু কোরআন মানবো, আমরা হাদিস মানবো না, তাদের এটা দাবি। আপনাকে একটা কথা আমি যুক্তিপূর্ণ বলছি, দেখুন তো, এই আপনার একটু আস্তে আস্তে কথা বলুন, একটু যুক্তিপূর্ণ একটা কথা বলছি, শুনে নেন। আচ্ছা বলুন, আমাদের রব কে? আল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমি মুমতাজুল ইসলাম, আমি একজন শিক্ষক,
খুব বোঝার চেষ্টা করুন। আমি একজন শিক্ষক, আমি আব্দুল আখের ভাইকে পাঠিয়েছি লালগোলাতে। ওনার সঙ্গে অনেকদিন আগেকার পরিচিত, উনি তো আপনাদের এলাকায় এসেছেন কয়েকদিন। আমি যে বক্তার জগতে যখন ছোট থেকে বক্তব্য রাখি লালগোলা এলাকায়, তখন থেকে উনি আমার জলসার সভাপতি, আলহামদুলিল্লাহ। তা আমি ওনাকে লালগোলায় পাঠালাম। কার কাছে পাঠালাম? সেই ব্যক্তির ব্যাপারে ওনাকে পরিচিত দিয়ে দিলাম, যে লোকটার নাম আব্দুল্লাহ। তুমি ভাই, আমি তুমি বলে বোঝানোর জন্য বলছি, আপনি বলছি না, এখানে খুব আপনজন ভেবে বলছি। তুমি ভাই আস্তে আস্তে করে যাবে, গিয়ে আমি যদিও শিক্ষক, উনি ছাত্র, ওই জন্য তুমি বলছি। তা তুমি এখানে আস্তে আস্তে করে যাবে লালগোলায়। লালগোলায় গিয়ে আব্দুল্লাহ বলে একটা লোক আছে, সেই লোকটার কাছে তুমি থাকবে। সেই লোকটা যা কিছু বলবে তুমি তাই শুনবে, একটা কথা যেন অমান্য করবে না। তাহলে ওনাকে বলছেন কে? শিক্ষক মমতাজুল ইসলাম। আর উনি যাচ্ছেন কার কাছে? আব্দুল্লাহর কাছে, বাড়ি লালগোলা। উনি লালগোলাতে গিয়ে আব্দুল্লাহর বাড়িতে কাজবাজ করছেন। আব্দুল্লাহ বলছে আমার শরীর খারাপ, ওষুধ আনতে হবে, উনি এনে দিচ্ছেন। আমার বাজার করতে হবে, উনি তাই করছেন। আমার গাড়িটা ধুতে হবে, তাই ধুচ্ছেন। পাশে আর একজন বলছেন, এই তুমি এত বড় একজন আলেম লোক, আর তুমি আব্দুল্লাহ লালগোলাতে গাড়ি ধুচ্ছ? তখন উনি বলছেন যে আমি যদি এই লোকটার কথা অমান্য করি তাহলে অপমান করা হবে কাকে? ইয়েস, শিক্ষককে। শিক্ষককে অপমান করা হবে, তাই না? আর উনি যদি আব্দুল্লাহ সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে যদি চলে, তাহলে মান্যতা দেওয়া হলো কার? শিক্ষকের। উনি আমার আদেশ পালন করছেন। আল্লাহ হচ্ছেন আমাদের রব, উনি আমাদের অভিভাবক, তাই তো? উনি আমাদেরকে বলছেন যে মুহাম্মদ বলে একজন নবী আমি প্রেরণ করছি তোমাদের মাঝে, ফাত্তাবিউনি, তোমরা ওই লোকটার আনুগত্য করো, ওই লোকটাকে মেনে চলো, ওই নবী যা বলে তোমরা সেই অনুযায়ী চলো। আচ্ছা বলুন তো, আমরা যদি এখন নবীর একটা কথা বাদ দিয়ে দিই, তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না? যারা বলছে আহলে কোরআন, মমতাজুল ইসলাম বলছে আহলে শয়তান, কখনো হতে পারে না আহলে কোরআন। আল্লাহ তো আমাদেরকে বলছেন ফাত্তাবিউনি, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি একটা লোকের নাম বলে দিচ্ছি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্য করো। তার আনুগত্য করলেই আমার আনুগত্য করা হয়ে যাবে। উনি যদি আব্দুল্লাহর কথা মতোই যদি চলেন, তাহলে আমার কথা পরিপূর্ণভাবে উনি মানলেন না অমান্য করলেন? মানলেন। তাহলে বুঝে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কেউ যদি বলে আমি পরিপূর্ণ মুসলিম হব, এটা সম্ভব সম্ভব নয়। ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি নবীর আনুগত্য করো তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে, আর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা আমার ভালোবাসা পাবে, আর তোমরা আমাকেই ভালোবাসলে আর আমার ভালোবাসা তোমরা পাবে। এটা হচ্ছে একটি কথা। এখানে দুটি বিষয়, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে ইত্তেবা, তাই না? আচ্ছা বলুন তো, কোন মুসলিম যদি বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, মুহররমের দিনে বাড়িতে থাকতে পারি না, মুহররমের দিন বড় পাগড়ি বেঁধে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর বিশাল একটা ফ্ল্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, আমি মুহাম্মদকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না। ভালো করে বুঝুন, কিন্তু আমি নামাজ পড়ি না। আচ্ছা বলুন তো, এই লোকটা জান্নাত যেতে পারবে? পারবে না। আমি তো মমতাজুল ইসলাম মনে করি, এখন যদি এইখানে যদি কোনো মানুষ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক, নাউজুবিল্লাহ, যদি এটা যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর, নাউজুবিল্লাহ, এটা যদি কেউ বলে এইখানে, আচ্ছা বলুন তো সে বেঁচে বাড়ি যেতে পারবে? পারবে? নামাজি, বেনামাজি, হারামখোর, চিটিংবাজ, 2 নম্বরই, ইমানদার, নামাজি, মুয়াজ্জিন, ইমাম, হাফেজ, মাওলানা, নবীর বিরুদ্ধে কথা বললে কারা কারা এগিয়ে থাকবেন? ইনশাআল্লাহ সবাই, সবাই ইনশাআল্লাহ সবাই।
দেখুন এখানে যারা হাত তুলেছে, কেউ নামাজ পড়ে না, কেউ বিড়ি টানে, কেউ গাঁজা খায়, কেউ জমি চুরি করেছে বুনের, কেউ ঘরের টাকা মেরে খেয়েছে, এসব ইত্যাদি লোক আছে না নেই? কিন্তু সবাই হাত তুলেছে। তুলেছে কি তোলেনি? শুনুন, নবীকে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে সর্বপ্রথম জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। এই জায়গাটা কত ইম্পর্টেন্ট আপনার মাথায় ঢুকছে কি বলতে পারছি না। এক, এই দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইসলামের ইতিহাসে কোন বইয়ের একেবারে শেষ পাতাতেও আপনি দেখতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো তিনি বিরুদ্ধচারণ করেছেন, কখনো বিরুদ্ধচারণ করেননি। বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে, চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছে, তোমরা আমার ভাতিজার দিন কবুল করতে না পারো, আমি চাচা আবু তালেব বেঁচে থাকা অবস্থায় ওর গায়ে হাত দিলে চামড়া ফাটিয়ে দেবো। অটোমেটিক প্রাচীরের মতো গার্ড করেছেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারবে না। চাচা অসুস্থ, অসুস্থ, চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে, চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, চাচা একবার তুমি শুধু কলেমাটা বলে দাও, একবার। চাচা ভাতিজা কথা চলছে, এই সময় বেঈমানদের বিভিন্ন লোক চলে এলো, এসে বলছে, আবু তালিব সারা জীবন তুমি 360টা দেবদেবীর পূজা অর্চনা করলে, আর মরে যাওয়ার সময়তে ভাতিজার দিন কবুল করবে? এ কেমন কথা? কথোপকথন হতে হতে এক সময় চাচার টাইম শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন, আমার চাচাকে জাহান্নামের সব থেকে হালকা আযাব দেওয়া হবে। কি না, আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে। তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক 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 করে ফুটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না বাসতেন না? বাসতেন। তার মানে শুধু মৌখিক ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন যতক্ষণ একটা মানুষ পরিপূর্ণভাবে মান্যতা দিতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত ওই লোকের নসিবে জান্নাত নেই। অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। বর্তমান বাজারে ফকটিয়া ভালোবাসা দেখতে পাওয়া যায়, যায় না? বিশাল ফকটিয়া ভালোবাসা, সারা বছর খোঁজ নেই, রবিউল আউয়াল আসলে দেখো ধুমধাম করে বেরিয়ে গেল নবী প্রেমিক। সারা বছর মদ খায়, গাঁজা খায়, চুল্লু খায়, হিরোইন খায়, হারাম খায়, বারমুন্ডা প্যান্ট পরে ঘোরে, জীবনে ঈদগাহে যায় না, মাদ্রাসায় যায় না, মসজিদে যায় না, কোথাও যায় না। অথচ ওই লোকটা আমাকে ফোন করে গাল দিচ্ছে, তোর মা যেদিন জন্ম দিয়েছিল তোর আব্বা বাড়ি ছিল না, আমাকে গাল দিচ্ছে। ভাই তুমি কি করো? না আমি বারমুন্ডা প্যান্ট করে দিনে 4 প্যাকেট করে সিগারেট খাই। তুমি বদমাশ, মমতাজুল ইসলাম নবীর দুশমন। আমি দুশমন তুমি বুঝলে কি করে? বলছি তুমি বলেছো 12 রবিউল আউয়াল বেদাত, এই জন্য বুঝেছি তুমি বদমাশ মৌলভী সাহেব। মানে কি? মৌখিক ভালোবাসা। আচ্ছা এই ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে? যাবে? যদি যেত তাহলে নবীর চাচা কোথায় থাকতো? ফেরদাউসে বসে থাকতো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ছাড়া কোন মানুষ জান্নাত যেতে পারবে না। আমরা কতটা ভালোবাসি, আমরা নবীকে কতটা ভালোবাসি, এই দেখুন। আপনাকে আজকে কয়েকটা চমৎকার আমি ঘটনা শোনাচ্ছি, খুব মন দিয়ে শুনুন। ইসলামের প্রথম যে জিহাদ হয়েছিল, জিহাদ যুদ্ধ, তার নাম কি কারো জানা আছে? বদর। ইয়েস, বদর। এটা হয়েছিল 2 হিজরিতে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম সৈন্য ছিল 313 জন, আর বেঈমানরা ছিল 1000। আপনারা তো ভালো জানেন, তাহলে বলার দরকার নেই, এটা না বলার দরকার আছে। মুসলিমরা যুদ্ধের ময়দানে এক জায়গায় ঘাঁটি গেড়েছে। আমি সেই বদরটা ডাইরেক্ট 1 সপ্তাহ আগে দেখে এসেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল যে জায়গাটায় ঘাঁটি গেড়েছিলেন সূর্যর আলোর বিপরীত দিকে, আর যে পাহাড়ের সাইডে তিনি তাবু গেড়েছিলেন ওই পাহাড়টার নাম হচ্ছে রুমা পাহাড়। কি বললাম বুঝলেন? রুমা পাহাড়। রুমা পাহাড়ের দিকে আল্লাহ রসুল তাবু গেড়েছিলেন। যাই হোক, যুদ্ধ প্রথমে মল্ল যুদ্ধ হয়।
মল্লযুদ্ধ কাকে বলে? প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে এটা নিয়ম, মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ মানে ওই দলের দুজন এই দলের দুজন মাঝখানে হবে, দুজনে হার জিত হলো, তারপরে আবার 4 জন করে হলো, তারপরে 6 জন করে হলো, এইভাবে আম যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বদরের যুদ্ধ যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে, তখন 2টি বাচ্চা ছেলেকে দেখতে পেলাম, অল্প বয়সের ছেলে, 2টি বাচ্চা ছেলে। তার দৃষ্টিভঙ্গি দেখে আমার নিজেরই ভয় করছে যে তারা আমার দিকে হামলা করবে কিনা। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, দুজনের হাতে রয়েছে যুদ্ধের জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো তাদের আছে। তাদের চোখ মুখ দেখে বুঝতে পারছি যে এরা মনে হচ্ছে কাউকে খুঁজছে, কাউকে খুঁজছে। তার মধ্যে এটা ভাবতে ভাবতে একটা ছেলে এসেছে, তার নাম মুআজ ইবনে আমর, আর একটা মুআজ ইবনে আফরা। তারা 2টো ছেলে, একটা আমরের বেটা আর একটা আফরার বেটা। তাই এসেছে, এসে বলছেন, চাচা আবু জেহেলকে চেনো? আবু জেহেল? আব্দুর রহমান ইবনে আউফ বলছে, ওরে বাবা, কার কথা বলছো তোমরা? তুমি জানো আবু জেহেলকে? বলছে, জানি না মানে? আবু জেহেল সেই লোক তো যে আল্লাহর নবীকে গালাগালি করে। আবু জেহেল তো সেই লোক যে নবীকে কষ্ট দেয়, ওই লোকটা তো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, হ্যাঁ। তা কেন তোমরা আবু জেহেলকে খুঁজছো কেন? তখন বাচ্চা ছেলে 2টি বলছেন, চাচা মৃত্যু যার আগে আছে তার হবে একথা চূড়ান্ত। যদি আমার মৃত্যু আগে হয় তাহলে আগে হবে, আর যদি আবু জেহেলের মৃত্যু আগে হয় তাহলে আমরা আবু জেহেলকে পৃথিবী থেকে সরিয়ে দিব, তারপরে আমাদের অন্য কাজ। আপনি শুধু বলুন আবু জেহেলকে, আপনি একবার বলুন তো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, দূর থেকে আমি লক্ষ্য করছি যে আবু জেহেল ঘোড়ার পিঠে চড়ে আছে অসংখ্য মানুষের ভিতরে। আমি বলে দিলাম, ওই দেখো। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই দেখো নবীর দুশমন বেঈমান আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, যখন এই কথাটা বললাম তখন 2টি বাচ্চা ছেলে, একজন তীরন্দাজ যেমন তীর চালানোর জন্য তার নিশানি করে, তাদের দৃষ্টি শক্তিটা এমন ভঙ্গিতে আবু জেহেলের দিকে তাকিয়ে আছে যে এলেই আজকে ওকে শেষ করে দিবে, এরকম একটা অবস্থা। আবু জেহেল আসছে, উন্মুক্ত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন বাচ্চা ছেলে। আবু জেহেল পাত্তা দিচ্ছেন না, এ বাচ্চা কাচ্চারা কি করবে? মুআজ বলে একটা ছেলে বলছেন যে আমি এত দ্রুত গতিতে আবু জেহেলের পায়ে আঘাত করলাম, হাদিসে যে শব্দ এসেছে বলছে বাদাম যেমন ছাড়িয়ে দিলে ভিতরের মাল বার হয়ে যায়। বাচ্চাটা বলছেন, আমি আবু জেহেলের পায়ে যখন হাঁটুতে আঘাত করলাম, তার পা থেকে হাঁটুটা খুলে পড়ে গেল এই দিকটা, এত জোরে আঘাত করেছি। বেঈমান, তুমি নবীকে গালাগালি করবে? তুমি নবীকে গালাগালি করবে? আবু জেহেলের পায়ে যখন আঘাত করেছে, ওইদিকে আবু জেহেলের বেটা ও এসে আমাকে এত জোরে আঘাত করেছে যে আমার বাম হাতটা ঝুলে আছে চামড়াতে, পড়ছে না, কেটে পড়ে যাচ্ছে না। তখন আমি কি করলাম? আমি তখন আমার হাতের উপরে পাটাকে রাখলাম, পায়ের উপর হাতের উপরে পা দিলাম, এরকম ভাবে দিয়ে এইরকম ভাবে খেঁচ মেরে আমার হাত থেকে ছাড়িয়ে ফেলে দিলাম, কারণ আমার যুদ্ধে তলোয়ার চালাতে অসুবিধা হচ্ছিল। তাই বাচ্চা ছেলে তারপরে 2 জনে এসে এমন করে আঘাত করেছে যে আবু জেহেল ওইখানেই শেষ, আর বাড়ি ফিরতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত সাহাবীদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। যারা মারা গেছে, শহীদ হয়েছেন, তারা তো জান্নাতে যাবেন। যারা বেঁচে ছিলেন তাদের আর জীবনে কোন রকমের অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধ বলে গণ্য করবেন না। আর সাহাবীদের তো অপরাধ থাকতোই না, তারপরেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরি সাহাবীদের অন্ততপক্ষে সবকিছু ক্ষমা করে দিয়েছেন। এর নাম নবী প্রেমী। শুধু নবীকে গালাগালি করেছে, এই কারণে আবু জেহেলকে নয় মারতে হবে, নয় আমাকে মরতে হবে, যে কোনো একটা চ্যালেঞ্জের সম্মুখে।
এর নাম কি? নবী প্রেমিক। আর তুমি আবু জেহেলকে না মেরে তুমি যে আল্লাহ রসুলকে কত অপমান করছো সারাদিনে, আল্লাহ ভালো, আল্লাহ ভালো জানে। দেখুন, আপনি যদি রসুলকে ভালোবাসেন আর রাসূলের আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আনুগত্য করতে হবে কার? কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা আনুগত্য করি তো? করি? করি। আমি বলছি যে এইটা আল্লাহ রসুল বলেছেন, আর ও বারবার বলছেন এটা অমুক ইমাম বলেছেন। বারবার আমি বারবার বলছি এটা হাদিসে আছে, ও বলছে বারবার বলছে এটা আমাদের বড় হুজুর বলেছে। ভালো করে বুঝবেন, আমি বলছি এটা হাদিসে নেই, বলছে না এটা আমাদের পীর সাহেবের কিতাবে লেখা আছে। আচ্ছা, সব যদি তোমার পীর সাহেব দিয়ে ইসলামের মানদণ্ড হয়, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল কি জন্য? কি জন্য? তোমার জীবনের সমস্ত কিছু যদি তুমি তোমার হুজুরের পাল্লাতে দিয়ে যদি মাপতে শুরু করো, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল কি জন্য? আল্লাহু আকবার। আনুগত্য করতে হবে কার? কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে এদের একটা দলিল আছে, দারুণ দলিল। বলছেন মুহাম্মাদের পরে অন্যজনকেও মানা যাবে, তার দলিল কি দলিল? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এইটা তাদের দলিল। আল্লাহ বলছে আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম। আর উলিল আমর যারা, তাদের কথা তোমরা মানো। ফাইন তানাযাতুম ফীহি শাইউন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি উলিল আমরদের কথা যদি তোমাদের সমস্যা না মেটে, তাহলে তোমরা আবার আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে এসো। এটা উত্তম তো? উত্তম। এই উলিল আমর থেকে প্রমাণ দিচ্ছে, বলছে আমরা অমুক ইমাম মেনে চলি। উলিল আমর থেকে প্রমাণ দিচ্ছে আমি অমুক পীরের মুরিদ। এটা উলিল আমর বলছে কি বলছে না? একটাই তাদের দলিল। এইবার এই ভিতরে একটা চমৎকার কথা বলে দিই। এই মুমতাজুল ইসলাম আল্লাহর কসম বলছে আপনার বিরুদ্ধে বলতে আসেনি, আমি শুধু এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করছি। সভাপতি সাহেব যোগ্য মানুষ বসে আছেন, আমি ওনার উপরে কথা নির্ভর করে রেখে আবার শক্ত করে বলছি, আমার যদি এক জায়গাতে ত্রুটি হয়, আমি মানুষ, ত্রুটি হতে পারে, উনি অবশ্যই আমার ভুল সংশোধন করে দেবেন। আমাকে কেউ সংশোধন করে দিলে আমি অন্তরের স্থল থেকে ওনার জন্য দোয়া করব। এটা আমার একটা সিফাত। কোন বক্তা ভুল ধরলে রেগে যাবে না, তবে উনি যদি সেটা ভদ্রতার সাথে আমাকে যদি জানিয়ে দেন যে মুমতাজুল ভাই ব্যাপারটা এই হবে, অবশ্যই আমি সঙ্গে সঙ্গে রুজু করে নেব। এই দেখুন, যারা উলিল আমর দিয়ে প্রমাণ দিচ্ছে হুজুর মানা যাবে, পীর মানা যাবে, ইমাম মানা যাবে, আপনাদেরকে বলছি পবিত্র আল কোরআনে যে শব্দ ব্যবহার এসেছে উলিল আমরি মিনকুম, উলি শব্দটা বহু বচন, এক বচন নয়, তাই তো সাহেব? বহু বচন শব্দ। নাম্বার 2, আল্লাহ বলছেন মিনকুম। মিনকুম শব্দ হাদিসে, কোরআনে যত জায়গায় ব্যবহার হয়েছে, প্রত্যেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত মানুষদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। এক জায়গাতেও মিনকুম শব্দ মৃত মানুষদের জন্য ব্যবহার করেননি। তার প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমাদের ভিতরে আল্লাহ ভীতি আসে। আইয়ামাম মা'দুদাতিন, হাতে গোনা কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যারা অসুস্থ, আও আলা সাফারিন, যারা সফরে রয়েছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা যেন এই দিনটা অন্য দিনের দিন গণনা পূর্ণ করে দেয়। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা বলছেন মারিজান আও আলা সাফারিন, ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে যারা বর্তমানে রয়েছে তারা যদি কেউ অসুখে পড়ে যায়। আচ্ছা বলুন তো, এখানে আল্লাহ মরা মানুষদের কথা বলছেন, যা রমজান মাসে যারা জীবিত আছে তাদের কথা বলছেন? পরিষ্কার।
পরিষ্কার না? একদম পরিষ্কার। আল্লাহ বলছে রমজান মাসে তোমরা সিয়াম পালন করছো, সিয়াম মাসে রমজান মাসে যদি কেউ অসুস্থ হয়ে যায় তোমাদের ভিতরে, ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে বর্তমানে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আলা সাফারিন, যদি কেউ সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এইটা অন্য দিনে পূরণ করে দিবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে। এইবার আপনাকে একটা কথা বলার চেষ্টা করছি। বর্তমান কিছু মানুষ রয়েছে, এখানে যত মাযহাবের মানুষ আছেন, যত দল মত পথের মানুষ আছেন, আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি, আপনার বিরুদ্ধে বলছি না, আপনি শুধু কোরআনের এই আয়াতটা বোঝার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি। সেটা হচ্ছে এই এক শ্রেণীর মানুষ বলছেন ইমাম মানতেই হবে, ইমাম মানা ফরজ। বলছে কি বলছে না? বলছে। এই দেখুন, এইবার আপনাকে একটা তথ্য দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে জানা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। 11 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্ম হচ্ছেন 80 হিজরিতে। তার মানে আল্লাহ রসুল মারা যাবার 69 বছর পরে জন্ম হচ্ছেন কে? ইমাম আবু হানিফা। নিশ্চয়ই তিনি মায়ের পেট থেকে বার হয়ে ইমাম হননি। যুক্তি তর্কর খাতিরে ধরে নিলাম যে তিনি 10 বছর বয়স ইমাম হয়েছেন, ধরে নিলাম। তাহলে আল্লাহ রসুল মারা যাবার কত বছর পরে তিনি ইমাম হলেন বলুন? 79 বছর পরে। 150 হিজরিতে তিনি মারা গেলেন। 150 হিজরিতে ইমাম শাফির জন্ম। এইভাবে 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম চলে গেছেন। তখনও পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো দল ছিল না। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে কম বেশি মাযহাবের জন্ম হয়েছে। যারা বলছে মাযহাব মানা ফরজ, আপনার কাছে এটা আমার জানতে ইচ্ছা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার আর আবু হানিফা ইমাম হবার মাঝখানে 79 বছরের মানুষগুলো কোন ইমামকে মেনে চলতে, এটা আপনার কাছে জানতে ইচ্ছা করছে আমার। 2 360 হিজরির ভিতরে পৃথিবীর কোন চটি বই আপনি দেখাতে পারবেন না যে 360 হিজরির পরে আর কোন আইম্মায়ে কেরামগণ ছিলেন। 360 হিজরির ভিতরে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, সমস্ত ইমামগণ 360 হিজরির ভিতরে চলে গেছেন পৃথিবী ছেড়ে। তখনও পর্যন্ত কোনো মাযহাব হয়নি। 360 থেকে 450, এই 150 বছরের ব্যবধানের মানুষগুলো কাকে মেনে চলতো? তারা কি তাহলে জান্নাত যেতে পারবে না? পারবে না? ওই জন্য আমরা কথা বলি যে আমরা নির্দিষ্ট কাউকে মেনে চলতে পারবো না। অবশ্যই ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে যদি মিলে যায়, ইমাম আবু হানিফার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে যদি মিলে যায়, ইমাম মালিকের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে যদি মিলে যায়, ইমাম আহমদ বিন হাম্বলের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়, আরে আমি মুমতাজুল ইসলাম দূরের কথা, শাইখুল হাদিস দূরের কথা, একজন মুসলিম হিসাবে সে মানতে বাধ্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মিলে যায়। ওই জন্য আমরাই তো ঠিক কথা বলছি, উলি শব্দ বহু বচন, মানতে গেলে সবাইকেই মানো। তুমি একজনকে ধরে বসে আছো কেন? তুমি একজনকে কেন ধরে বসে আছো? খুব সাবধান। বারবার আমরা বলছি, একাধিকবার বলছি যে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ও বারবার বলছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা অমুক হুজুর বলেছেন। এই কেমন ধরনের কথা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে সরে এসো। আমরা তো এই দুটো কথাই শুধুমাত্র বলি যে আল্লাহর নবী এটা বলেছে, তুমি এটা আজ থেকে করো। আল্লাহর নবী এটা বলেনি, তুমি এটা করতে যেও না। এ আবার মাঝখান থেকে কাউকে ঢুকিয়ে দিয়ে বলেছে এটা আমার অমুক সাহেব বলেছে। আশ্চর্য ব্যাপার।
আসল ব্যাপার নয়, আসল ব্যাপার। আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে পৃথিবীতে বিপদ অনিবার্য। আসবে কি আসবে না? আসবে। এই দেখুন, আপনাদেরকে একটা যুক্তি তর্ক দিয়ে কথা বলি। এক কথাটা অনেক জায়গায় বলেছি, আজকে মুসলিমদের উপরে এত অত্যাচার, অনাচার, অবিচার কেন জানেন তো? তার একটি মাত্র কারণ। এর জন্য দায়ীকে আপনারা নিজেরা বিচার করবেন কারা দায়ী। এক, আপনাদের এই রোড দিয়ে একটা সাইকেল যাচ্ছিল, একটা মোটর সাইকেলের সাথে সাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা বলুন তো, সব লোক দোষ দেবে কোন গাড়িওয়ালার? মোটর সাইকেলওয়ালার। কেন বলুন তো? দামি গাড়ি, স্পিডে যায়, দাম বেশি। দোষ অথচ সাইকেলওয়ালার, কিন্তু দেবে সবাই মোটর সাইকেলওয়ালার, তাই না? এবার একটা মোটর সাইকেল যাচ্ছিল, ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, বলুন দোষ কার দিবে? ট্রাক্টরের। যে তুই রাস্তা জুড়ে যাচ্ছিলিস, একটা মোটর সাইকেল সাইড দিতে পারলি না, অথচ দোষ মোটর সাইকেলওয়ালা। কি বললাম বুঝলেন না? দুই, এখন ওই ট্রাক্টরটা এদিকে যেতে যেতে হাজারদুয়ারি এক্সপ্রেসের সাথে রেল গেটে অ্যাক্সিডেন্ট করেছে, বলুন এবার কোন গাড়িওয়ালার দোষ? কেন এতক্ষণ আপনি যার গাড়ি বড় তার দোষ দিচ্ছিলেন, এখন দোষ কার? ট্রেনের দোষ কার? ট্রাক্টরের দোষ। হাজারদুয়ারি এক্সপ্রেসের ড্রাইভার দরজা খুলে বলবে, এই বেটা বেয়াদব, আমি আমার রাস্তাতে চলছি, তুই কেন আমার রাস্তায় ঢুকলি বল? কি বললাম বুঝতে পারলেন না? তার মানে বুঝতে পারা যায় যে রাস্তা ভুল করলে বিপদ হবে। আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পোষেছি, প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই, প্রতিদিন তাকে গোশত খাওয়াই। আমার কুকুর একদিন ভুল করে আপনার দরজা ঢুকেছে, বলুন তো বিরিয়ানি দিবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি চালাবেন। তুই ওর কুকুর আমার বাড়িতে এলি কেন? আজকে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত বিপদ, এই বিপদের একটি মাত্র কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা বাদ দিয়ে আমরা অন্য রাস্তায় গাড়ি ব্যাক করে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য আমাদের উপরে যত বিপদ। বুঝতে পারছেন তো কারা ব্যাক করেছে? দারাকেলমান ইশারায় কাফিয়াস, আপনি বুঝে নেন। আমরা বারবার বলছি এই কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বারবার বলছে ওটা অমুক হুজুর বলেছে। যত বিপদ এই কারণে, আমি মনে করি এই কারণে যত বিপদ। বোঝাতে পেরেছি কথাটা? তাহলে আনুগত্য করতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, আনুগত্য এবং ভালোবাসা দুটি কথা বলছিলাম আমি। আবার প্রথমটা একটা, আবার দ্বিতীয়টা একটা বলি। ভালোবাসা, নবীজির প্রতি আমাদের ভালোবাসা আছে, আছে না? আচ্ছা, এবার একটা কথা বলি। ওই উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে? জেনে যান। 3 হিজরিতে। কত? 3। উহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? 70 জন। কতজন? 70 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন যে তোমরা এই যারা মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে এদেরকে তোমরা এক জায়গায় করো। আল্লাহ রাসূল যখন এক জায়গায় করার কথা বললেন, সাহাবীরা যখন এক জায়গায় করলেন, দেখা যাচ্ছে 68টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, 2টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। কটা? 2টা। দুইজনকে, এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন খারাপ, 2টো লাশ পাওয়া যাচ্ছে না। সাহাবীদেরকে আবার বললেন, যাও তোমরা লাশ দুটিকে খোঁজো। লাশ দুটিকে খুঁজতে গেলেন সাহাবীগণ। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, ঠিক পর্দা সহকারে একজন মহিলা, পর্দা নাসিন, এইরকম ভাবে এসে আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না তোমাকে চিনতে পারছি না, তুমি কে? মহিলা বলছেন, আল্লাহ রাসূল গতকাল বিকাল বেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ।
আমি হানজালা বলে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলাম। তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল, এই দেখুন, এই আমার হাতে দেখুন এখনো মেহেন্দির দাগ লেগে আছে, আমার মেহেন্দি এখনো উঠে যায়নি। আমি সেই হানজালার স্ত্রী বলছি। আপনি যখন বিয়ে পড়িয়ে চলে এসেছিলেন, আমরা স্বামী স্ত্রী এক জায়গায় ছিলাম। বলতে খুব লজ্জাও করছে, আল্লাহ রসুল, আপনি তো বলেন জেহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই কাপড়ে ওইভাবে তাদেরকে দাফন করা হয়। আল্লাহ রসুল, বলতে খারাপ লাগছে, তবু আপনাকে বলছি, আপনি আমার স্বামী হানজালাকে একটু গোসল করিয়ে দেবেন। কারণ নতুন বিবাহ অবস্থায় রাত্রে এক জায়গায় ছিলাম, আমাদের ভিতরে শারীরিক সম্পর্ক হয়েছে। গভীর রাত্রে আপনি উহুদের যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী শুধু আমাকে এতটুকু কথা বলে গেছে, যদি আমি ফেরত আসি তাহলে দুনিয়াতে দেখা হবে, আর যদি মারা যাই আল্লাহর জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ রসুল যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, 1 মিনিট আমি আর তোমার বিছানায় থাকতে পারবো না, এখনই আমাকে চলে যেতে হবে। আল্লাহ রসুল যুদ্ধে চলে এসেছিলেন, আমার স্বামী, আমি সেই হানজালার স্ত্রী। এই কথা শোনার পরে আল্লাহ রসুল বাচ্চা ছেলেদের মতো টুকরে টুকরে কেঁদে উঠলেন। আল্লাহ রসুল বলছেন, সবাইকে খুঁজে পেলাম, তোমার স্বামী আর আমার চাচাকে খুঁজে পেলাম না। আল্লাহ রসুল লক্ষ্য করলেন দূরে সাহাবীগণ একটা লাশ নিয়ে আসছেন কাফন পরানো অবস্থায়। আল্লাহ রসুল এগিয়ে গেলেন, কে? না, হানজালা। আল্লাহ রসুল দেখলেন হানজালা মাথার দিক দিয়ে পানি টপকে টপকে পড়ছে, পানি ঝরছে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এলেন, আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল, হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, তার লাশ হারিয়েও যায়নি, চুরি হয়েও যায়নি। আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে দিয়ে 3য় আসমানে তুলে নিয়ে গেছিলেন, আর জমজমের পানি দিয়ে গোসল করিয়েছেন। আর তার গায়ে যে সুঘ্রাণ পড়ছে, এটা মিসকে আম্বারের সুঘ্রাণ। আল্লাহু আকবার। 7 মানে 3য় আসমানে গোসল করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছিলেন কার? হানজালাকে। এর নাম মুহাব্বতে রাসূল, এর নাম ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা। এটা মৌখিক, আর আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খয়বারের যুদ্ধের ঘটনা। খয়বারের যুদ্ধে সাহাবীগণ গাধার মাংস রান্না করছেন ডেকচিতে। ডেকচি বুঝেন তো? গাধার মাংস। একজন সাহাবী গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, সাহাবীদেরকে দেখলাম গাধার মাংস তারা রান্না পাকাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, গৃহপালিত গাধার মাংস খাওয়া যাবে না। এই সাহাবীটি শোনার পরে যারা রান্না করছিলেন তাদেরকে গিয়ে বললেন, এই আল্লাহ রাসূল বলে দিয়েছেন গৃহপালিত গাধার মাংস খাওয়া যাবে না। ওই সাহাবীটি বর্ণনা করছেন, এই কথাটা বলার পরে আমি দেখছি যে সাহাবীরা মাংস তো ফেলে দিল, ডেকচিটাও ছুঁড়ে ফেলে দিল, আর খাবো না। আপনি 30 বছর বিড়ি টানছেন, 30 বছর বিড়ি টানছেন, আপনাকে বলছি বিড়িটা ছাড়ুন, বলছে এক প্যাকেটের মধ্যে আর 10টা আছে, এই 10টা খেয়ে নিই আপাতত। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনি একটা হারাম কাজে লিপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজে নিষেধ করছেন, অথচ আপনি বলছেন ছাড়বো, আর একটু টাইম দেন হুজুর। বলছে কি বলছে না? বলছে। সাহাবীদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলে দিয়েছেন গৃহপালিত গাধার গোশত খাওয়া যাবে না। সাহাবী গিয়ে এলান করলেন, সাথে সাথে গোশত তো দূরের কথা, ডেকচি পর্যন্ত ছুঁড়ে ফেলে দিলেন সাহাবীগণ। এর নাম আনুগত্য, এর নাম মেনে নেওয়া। আমাদের ইমাম সাহেব খুতবা দিয়ে ওর দাঁত ক্ষয় হয়ে গেল কথা বলে বলে, মানুষ পরিবর্তন হলো না। বলছে আজকে তোদের গ্রামে বক্তাকে আসছে আন্দোলবেড়িয়ায়, মুমতাজুল ইসলাম, উড়িস, যেতেই হবে, আজকে মিস করা যাবে না। চলে এলো।
আর আমার সঙ্গে বিশাল ফটো তুলে নিল এক জায়গায় দাঁড়িয়ে, বক্তব্য শুনলো, চলে গেল। কিন্তু আমি যে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বললাম, একটা মানুষ মানতে রাজি নয়। আপনি এই বছরে মুমতাজুল ইসলাম কিনেছেন, আগের বছরে যদি কাবা শরীফের ইমামকেও যদি আনেন আর বক্তব্য দেওয়ান, যদি মানার সিফাত যদি আপনার ভিতরে না থাকে, এই জলসা 10 পয়সাও দাম নেই। সাহাবীদের মতো সিফাত আপনাকে গ্রহণ করতে হবে। কি বললাম বুঝলেন? চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো তো বাসবেন। কতটা ভালোবাসবেন? কার থেকে বেশি ভালোবাসবেন? কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসবেন? চমৎকার পবিত্র আল কোরআনের একটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এক, আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শুনুন, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি না? বাসি। কতটা ভালোবাসতে হবে? এই দেখুন, আল্লাহ তাআলা সিরিয়াল পেশ করছেন। সিরিয়াল, পৃথিবীতে মানুষ হিসাবে সব থেকে ভালোবাসার জিনিস কে? কে? মা, তারপর সন্তানাদি, তারপর বউ। বলছি বউ মানে ও মেয়ে ছেলে ছাড়া কিছু বোঝে না, বলছি বউ। দেখুন, একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেভাবে সিরিয়াল দিয়েছেন ভালোবাসার মানুষদের, আপনি অবাক হবেন। এক, আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলুন, আবাউকুম, তোমাদের আব্বা মা। তোমাদের কি? আব্বা মা। এটা ভালোবাসার জিনিস। আব্বা মাকে ভালোবাসেন তো? বাসেন? আমি তো বক্তব্য দিতে দিতে অনেক জায়গায় বলি, 3 ভাই আব্বা মার খাওয়া দাওয়ার সিস্টেম করেছে পালি সিস্টেম, ইমাম সাহেবের মতো 10 দিন করে। যদি 12 দিন হয়ে যায়, তার ছেলে চোখ বার না করলেও বৌমা বড় বড় চোখ বার করে। আবার বলে, তোর দাদুকে বল আজ ক তারিখ, ক্যালেন্ডার দেখে খেতে পারে না। আপনাদের নদিয়া মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদের লোক এ কাজ করে না, আমাদের দিকে করে। আপনার দিকেও করে? সব জায়গায়। একটা আশ্চর্য কথা আপনাকে বলি, কোরআন হচ্ছে মুজমাল, শুধু প্রতিটা কাজের হুকুম করে দিয়েছে। কি বললাম বুঝলেন? আকিমিস সালাত, সালাত আদায় করো। ওয়াতুজ যাকাত, যাকাত দাও। গমের কতটা ওষুধ, টাকার কতটা 2.5% না 10% না 2% না 3%, সোনার কতটা চাঁদির কতটা, এটা কিন্তু নেই। যাকাত দিয়ে দাও, সালাত আদায় করো। ওয়ারকাউ মা রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তারপরে হাত তুলতে হবে কি তুলতে হবে না, আমিন জোরে না আসতে, পায়ে পা মিলাবো কি মিলাবো না, এটা কোরআনে পাবেন না। এটা পেতে গেলে কোথায় যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পবিত্র আল কোরআনে একটি মাত্র বিষয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকবারে হালকা করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তার নাম পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে। প্রত্যেক ব্যাপারে যে জায়গায় পিতা মাতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারপরই আবার আয়াত বলেছেন, এই তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে দুধ পান করিয়েছে, তোমাকে পেটে ধরেছে। বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ব্যাপারে যত জায়গায় কথা বলেছেন, প্রত্যেক জায়গাতে আল্লাহ নিজে তাফসীর করে দিয়েছেন। আশ্চর্য একটি বিষয়। আপনাদের এলাকায় এক লোকের 3 ছেলে, বক্তব্য এতক্ষণ যা শুনেছেন যদি আপনি ভুলে যান আমার কোনো আপত্তি নেই। এই জায়গাটা অন্তত পক্ষে যারা বসে আছেন, কমিটিতে আছেন, এমনি লোক আছেন, সভাপতি আছেন, আলেম ওলামা আছেন, যারাই আছেন, এই কথাটা অন্তত পক্ষে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। পিতামাতা কত ভালোবাসার জিনিস, আর বর্তমানে অবস্থা কি। আপনারা 3 ভাই দিল্লিতে কাজ করেন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো সাবিনা,
আমি বাড়ি যাচ্ছি, তোমার জন্য কি নিয়ে যাবো বলো? আপনার স্ত্রী খুব মিষ্টি করে হেসে দিয়ে বলছে, লাল টুকটুকে একটা আমার জন্য শাড়ি আনবে, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা লেহেঙ্গা, না কি বলছে, লেহেঙ্গা লেহেঙ্গা, আর মনে করে আমার ছোট বোনের জন্য দুটো চুড়িদার আনবে। 3 ভাই দিল্লিতে থাকে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছে। তা দুপুরবেলা ওর স্ত্রী ফদ্দ দিয়ে দিয়েছে, লোকটা রাতের বেলা কোনো একটা শপিং মলে গিয়ে বাজার করছে। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো, এই শোনো, বলতে ভুলে গেছি, তোমার ওই শাড়ির সাথে কিন্তু সায়াটা ম্যাচিং করে লিও। আর তোমার কেনাকাটা সব হয়ে গেছে নাকি? তাহলে আমার মেজো বোনের জন্য একটা কিছু আনতে বলতাম। ছেলেটা তখন বলছে, কেনাকাটা সবই রেডি, শুধু আব্বার জন্য ঈদের দিনে একটা লুঙ্গি পাঞ্জাবি নিচ্ছি, আর মায়ের জন্য একটা শাড়ি, একটা ব্লাউজ, একটা সায়া। ওর স্ত্রী তখন আন্দোলবেড়িয়া থেকে ঘরের মধ্যে দরজা দিয়ে বলছে, কেন তুমি কেন প্রত্যেক বছর আব্বা মায়ের শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোর আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। বাড়ি চলে এলো। 3 ভাইয়ের একই অবস্থা। ঈদের দিন মসজিদের ইমাম সাহেব মাইকে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকালবেলা হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। সবাই। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। তোমার 3 ভাই যুক্তি করে তোমার আব্বা মা সিঁড়ি দিয়ে 2 তলায় উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার আব্বা মা থাকে। সবাই নামাজ পড়তে চলে গেল। তোমার মা পেচ্ছাপের প্রবলেম হয়ে গেছে, 80-85 বছর বয়স, বিছানায় পেচ্ছাপ করে দুর্গন্ধ অবস্থায় আছে। সবাই ঈদগাহে যখন চলে গেল, তোমার আব্বা তখন আফসোস করে বলছে, আমি একটু যেতে পারলাম না। আপনার মা মশারি ভিতর থেকে বার হয়ে বলছে, আব্দুল্লাহর আব্বা, তুমি যাবে না? যেতে তো মন চায়, কেউ তো নিয়ে গেল না। আপনার মা তখন গত বছরে আপনার বোনেদের দেওয়া একটা পাঞ্জাবি কোন রকম বাক্স থেকে বার করে কাঁপতে কাঁপতে তোমার আব্বার গায়ে পরিয়ে দিয়ে বলেছে, একবার ঈদগাহে যাও, আর আগামী বছর ঈদগাহে যেতে পাবে কিনা, যাও, একটু যাও, ঈদগাহে যাও। লোকটা লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগাহ পর্যন্ত গেল, নামাজ পড়লো, বাড়ি চলে এলো। আপনাদের মেন গেটের সামনে এসে বসে আছে একটু বয়স্ক মানুষ। দুপুর 12টা 1টা 2টো পর্যন্ত টাইম অতিবাহিত হলো। একটা বৌমাও খোঁজ নিল না শ্বশুরের খাওয়া হলো কিনা, একটা নাতিপুতি খোঁজ নিল না যে আমার আব্বার কিছু হলো কিনা। সবাই শালা শালি আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত। দুপুর 2টোর সময় নাতি আশরাফুল বলছে, মা, দাদুকে কিছু দাওনি? বলছে, মনে ছিল না তো। এক কাজ করে, 2টো পরেটা 2টো রুটি নিয়ে যেতে বল, দেখিস বেশি খেয়ে নেয় না, একটা এখন খেতে বলবি, একটা রাত্রে, না তো পায়খানা করে ফেলবে। সহ্য করতে পারে না, বুড়ো মানুষ তো, লোভ করে খেয়ে নেয়। কেন তোমার আব্বার এই অবস্থা? তোমার মায়ের ঈদের দিনে তো লাল শাড়ি নয়, মিডিয়াম বয়সের মহিলারা যে শাড়ি পরে, এই শাড়ি বসে চেয়ারে বসে থাকা দরকার ছিল। 3টে বৌমা 3 দিক থেকে তোমার মাকে শাড়ি পরে সাজিয়ে দেবে। তোমার আব্বার কোনো বৌমা হাত ধরবে, কোনো বৌমা মাথা ছেড়ে দেবে, কোনো ছেলে লুঙ্গি পরিয়ে দেবে, কোনো ছেলে কাঁধে ধরে নাতিপুতির আনন্দ করে ঈদগাহে নিয়ে যাবে। কেন এ সমাজ? কেন এ ব্যবস্থা? হ্যাঁ, তোমার মায়ের থেকে বড় বদমায়েশ আর পৃথিবীতে কেউ নেই। তোমার মা যে অপরাধ করেছে পৃথিবীতে, এই অপরাধের সাজা বুড়ো বয়সে মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে পড়ে আছে। তোমার মায়ের থেকে অপরাধী পৃথিবীতে আর কেউ নেই। তোমার আব্বা এ তো আরো খারাপ লোক, আরো বদমাইশ লোক। তোমার আব্বা মায়ের বদমাইশিগুলো বলবো, শোনো। তোমার মা ছিল আন্দোলবেরিয়ার সব থেকে আল্লাহওয়ালি পর্দানাসীন মহিলা। জীবনে কোনোদিন আলেম ওলামাদের সামনে মুখ তুলে কথা বলতো না। যদি দেখতো আব্দুল আখের সাহেব ওই আসছে, চট করে ঘুরে চলে যেত দরজা লাগিয়ে ভিতরে, মুখ দেখাতো না। এত পর্দা করতো তোমার মা। তুমি যেদিন পেটে এসেছিলে, বহরমপুর হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার বাবু বলেছে, এক্ষুনি তোমার বাচ্চা হবার ডেট, আর টাইম নেই। তোমার যে মা পর পুরুষের সামনে জীবনে মুখ দেখাতে লজ্জা পেত, তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙ্গার বহরমপুর কোন এক সদর হাসপাতালে পর পুরুষের সামনে
সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়েছিল। ডাক্তার ওপেন তোমার মায়ের লজ্জাস্থান দেখছে, তোমার মায়ের সারা শরীর দেখছে। তোমার যে মা মুখ দেখাতে লজ্জা করত, তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে শুতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একটা মাত্র বেটি। তোমার নানার এত আদরের বেটি ছিল, তোমার মায়ের হাতে মশা বসলে তোমার মা সহ্য করতে পারত না, এত ভীতু তোমার মা। জীবনে কোনোদিন ভয় ইনজেকশন করতো না, এত ভীতু। কিন্তু তোমাকে যেদিন হসপিটালের বেডে জন্ম দেওয়ার জন্য শুয়ে থাকে, ডাক্তার বলেছে পেটে যেভাবে বাচ্চা থাকার কথা সেভাবে আর নেই, বাচ্চাটা একটু উল্টো হয়ে লেগে গেছে, বাচ্চা মনে হয় মারা যাবে। এই কথা যখন বলেছে, তোমার মা হসপিটালের বেড থেকে একেবারে লাফ দিয়ে উঠে বলছে, ডাক্তার বাবু আপনি দয়া করে আমার বাচ্চাকে বাঁচান, আমার প্রাণের বিনিময় হলে আপনি বাঁচান, প্রয়োজনে ধারালো ছুরি দিয়ে আমার পেট ফেলে দিয়ে আপনি আমার বাচ্চাকে বার করুন, আমার প্রাণের বিনিময়ে বার করুন। সেই দিন তোমার মায়ের হাঁসের ডিমের মতো সাদা চকচকে চামড়া ধারালো কাঁচি দিয়ে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। জীবিত মানুষ পেট কেটে বসে আছে, তোমার মতো অপদার্থকে, অপদার্থর মুখ থেকে মা শব্দটা শুনবে। তাই সেই যে মোটা সুতো আর সুজি দিয়ে সেলাই করে দিল, আজও ৮০-৮৫ বছর বয়সে তোমার মা মশারির ভিতরে তার কষ্ট অনুভব করে। শুধু এই নয়, তোমার মা মানে, তোমার মা জীবনে কোনোদিন কাউকে মুখ দেখাতো না, কিন্তু তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো কুচকুচে হাঁটু পর্যন্ত তোমার মায়ের দোলা চুল লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল। শুধু এখানেই ক্ষান্ত নয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক বাচ্চা তার মায়ের দিনে ৮ বার করে দুধ পান করে, একবারে ২৫০ গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষাতে তাকে দুধ পান করাতে হয় ৩০ মাস, কোরআনের ভাষাতে ২ বছর থেকে ২.৫ বছর দুধ পান করাতে হয়। ৫০ টাকা যদি দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে ৯০,০০০ টাকার। তোমার মা এত বড় খারাপ, তোমার মা এত বেহায়া, তোমার মা এত বদমায়েশ যে তোমার মতো অপদার্থকে ৯০,০০০ টাকার দুধ পান করিয়েছে। শুধু এখানে ক্ষান্ত নয়, তোমার মা তোমাকে নিয়ে নানির বাড়ি যাচ্ছিল, নানির বাড়ি যাচ্ছিল তোমার মা। যেতে যেতে ওই রেজিনগরে বাসে উঠেছে, যাবে কোথায় না তোমার মামার বাড়ি ওই ওমরপুর মুর্শিদাবাদে, ওমরপুরে। কন্ট্রাক্টর সিট পায়নি বলে কোলে বাচ্চা আছে, তোমার বয়স তখন ১.৫ বছর। তুমি বাসে উঠে থেকেই তোমার মাকে বলছো মা একটু দুধ খাবো, মা একটু দুধ খাবো, তোলতা 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 ভাষাতে বলছেন, ভাষা সবাই বুঝতে পারছে না, মা বুঝতে পারছে। ড্রাইভার বা কন্ট্রাক্টর দেখে তোমার মাকে একটা সিট দিল জানলার সাইডে। তোমার মায়ের বয়স তখন ২৪ থেকে ২৫, অপরূপা চরমা সুন্দরী তোমার মা। তোমার মাকে দেখে কোনজন এত সুন্দরী? বাসের অন্যান্য যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে, তোমার মা সুন্দরী তাই। এখন তুমিও লেগেছো ১.৫ বছর বয়স, তোমার মা দুধ দাও, মা দুধ দাও। তোমার মা বারবার বিরক্ত হয়ে বলছে কি করে দুধ দিই, কি করে দুধ দিই। তুমি কাঁদতে শুরু করেছো। তোমার মা পাড়া গ্রামের লজ্জাশীলা মহিলা, আস্তে আস্তে করে বুকের ব্লাউজটা খুলে এই লে বেটা দুধ পান কর। একদিকে দুধের বোঁটা তোমার মুখে লাগিয়েছে, আর একদিকে আঁচল ঠিক করছে, আর একদিকে মাথায় কাপড় উঠে গেছে কিনা দেখছে, আর একদিকে পেটের কাপড় ঠিক করছে। তোমার মা যদি সেদিন বলতো ওমরপুরে যেতে টাইম লাগবে ৫ ঘন্টা, বাবু আমার খুব লজ্জা করছে, তোমাকে আমি দুধ দিতে পারবো না, খুব লজ্জা করছে, তোমাকে দুধ দিতে পারবো না। আমি মমতাজুল ইসলাম বলছি ৫ ঘন্টার ভিতরে তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে পৃথিবীতে যত দান করার জায়গা, যত খরচা করার জায়গা, উত্তম খরচা করার জায়গা কোন জায়গা? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলুন তো উত্তম দান করার জায়গা কোথায়?
মসজিদ মাদ্রাসা এটা আমরা শুনে এসেছি, কিন্তু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী আপনি বলুন আমরা কোথায় খরচা করব, কোথায় আমরা দান করব, কোথায় আমরা ব্যয় করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোরআন বলছে কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যত জায়গায় খরচা করো পিতামাতার জন্য যে টাকাটা খরচা করো এর থেকে উত্তম খরচা করার আর কোনো জায়গা নেই। কি বললাম বুঝলেন? মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, যাওয়ার সময় আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে যান। মা তুমি নামাজ পড়ো, এ নাও এই ওড়নাটা এই আন্দোলবেড়িয়া জলসায় গিয়ে কিনে নিয়ে এসেছি, তুমি নামাজ পড়বে গায়ে দিয়ে। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা সিরিয়াল করতে গিয়ে প্রথমে কাদেরকে রাখা হয়েছে? আবাউকুম, তোমার আব্বা মা। এখন আল্লাহর কথা অমান্য করে আমরা আগে রেখেছি কাকে? থানার বড় বাবুকে, বউকে রেখেছি। ও যা বলে তাই বলছে আমার বউ এত ভালো মরিছে, আর কি বলবো, ওর মতো মেয়ে হয় না। না কি ভালো? বলছে বিয়ে করার 3 মাসের পরই আলাদা, সংসারের ঝামেলা থেকে ঠিক আমাকে বার করে নিল। কি বললাম বুঝলেন তো? এত ভালো আর কি। বিয়ে করেছে নতুন, ছেলেটা নতুন বিয়ে করেছে, তো নতুন বিয়ে করার পরে ও স্বামী স্ত্রী, একটা মা তার ছেলেকে 20-25 বছর মানুষ করলো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 2-3 দিন এসে সব পরিবর্তন করে দিল। আল্লাহ তাআলা বলছেন আবাউকুম, 1 নম্বর তোমার আব্বা মা, 2 আবনাউকুম তোমার সন্তান, ইখওয়ানুকুম তোমার ভাই, আজওয়াজুকুম তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমার প্রতিবেশী নিকট আত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার উপার্জিত সম্পদ, ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তোমার ব্যবসা বাণিজ্য, এমন এক ব্যবসা যে ব্যবসায় তুমি ভয় করো ব্যবসা ছেড়ে দিলে আমার রুজি চলে যেতে পারে। আমি আল্লাহ তাআলা বলছেন হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমার স্ত্রী, তোমার টাকা পয়সা, তোমার সম্পদ, সমস্ত কিছু থেকে 3টে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। কটা? 3টা। 1 আল্লাহকে এবং রাসূলকে, 2 আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমরা যদি এই 3টে জিনিস থেকে এড়িয়ে যাও তাহলে তোমরা অপেক্ষা করো আমার আযাবে, তোমাদের উপর আমার আযাব আসছে। তাহলে রাসূলের আনুগত্য না করলে, রাসূলকে ভালো না বাসলে পৃথিবীর সমস্ত কিছু থেকে আমাদের পক্ষে কি আসবে? আল্লাহর আযাব। এটা মাদ্রাসার উন্নতি গল্পে জলসা। রাত্রি এখন 12টা বাজে, আমি আর বক্তব্যের লাইনে যাচ্ছি না, আপনারা সব বুঝতেই পারছেন যে মাদ্রাসাগুলো সারা পশ্চিম বাংলার এইভাবেই চলে। আর এই আমি আদায়ের কথা বলছি মানে আর লোক থাকবে না। মৃত পিতা মাতার নামে কেডা সফিউর রহমান নগদ 5000 টাকা দিয়েছেন, দোয়া করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পিতা মাতা মাহবুর রহমানের নামে 2 ছেলে সাইন ও পাপাই শেখ নগদ 5000 টাকা দিয়েছেন, দোয়া করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাঁসপুকুরিয়া থেকে মেহের বানু শেখ নগদ 5000 দিয়েছেন, দোয়া করে দিবেন। ফোন পেতে দিবেন টাকাটা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক।